সব তো ঘেরা তৈরি হয়ে গেছে বাবা, ক্যাম্প তৈরি হয়ে গেছে, নাম এদিক ওদিক হইলে ভরবে ওখানে। জি, এই জন্য বলছে ভরার আগে একটু আল্লাহর নাম লাও। একটু দোকান লবো কি করে? জি, আল্লাহু আকবার। এইবার দোকান জমি নিতে যে দেখা যাচ্ছে হঠাৎ বুকি ব্যথা, বুক ধরে চাচা শুয়ে পড়েছে, বলতে আর জমি লবো না। জি, এজন্য বলছি বাবা বেশি লাফালাফি করো না, ক্ষমতার মালিক আমার আল্লাহ। জোরে বল, হ্যাঁ এক্ষুনি জমি দখল হবে। চাচার পাশা সুবুরি হচ্ছে, বলতে আমি লোব। হ্যাঁ, আর আল্লাহর নাম লেচ্ছে দেখে শুকনি। হ্যাঁ, আপনাদের রাগ হচ্ছে কি? আমি একটু অন্য টাইপের বক্তা বাপ, আমার চেনেন তো আমি কেমন বক্তা বাপ। আমার কাছে কথা আছে, রুগী আমি হাতে রাখা লোক না, হয় সার না সর। ও ভাইরা বাবাজিরা, ও মায়েরা বোনেরা বেটিরা, তরুণ তরুণ বন্ধুরা, যুবক জোয়ান ছেলেরা, ও বাচ্চারা, আমি তোমাদের ভাই বলে দিয়ে যাচ্ছি, একটু কানে রেখে দেবেন কথাগুলো। দুনিয়া দুনিয়া করে সারা জীবন কাটালেন বাবা, মসজিদ চিনতে পারলেন না। দুনিয়া দুনিয়া করে কাটালেন, আলেম চিনতে পারলেন না বাবা। দুনিয়া দুনিয়া কাটালেন, কোরআন চিনতে পারলেন না বাবা। দুনিয়া দুনিয়া করে কাটালেন, নবী চিনতে পারলেন না বাবা। তাই হাত ধরে পায়ে ধরে বলে যাচ্ছি বাবা, এ দুনিয়ার কোনো মূল্য নেই বাবা। আসার যাওয়া, আসার যাওয়া। তুমি আমি মার পেটতে এসেছি বাবা, একটু পানি মার উদারে 40টা দিন ঘুরিয়ে বাবা সন্তান তলিতে দিয়ে রক্তকোষ্ঠ তৈরি করে কি সুন্দর হাড়হাড্ডি দিয়ে মানুষ বানিয়েছে। 10 মাস 10 দিন মার পেটতে বার করে দিয়েছে। ও আমার বান্দা তুই দেখ, মার পেটটা ছিল অন্ধকার কবর, একবার তাকে দেখ কি সুন্দর আমি পৃথিবীটা সাজিয়েছি। একবার তাকা। রাতের বেলা চলবি বলে আমি আল্লাহ তারকা চাঁদ দিয়েছি বাবা, দিনের বেলা চলবি বলে আমি আল্লাহ সূর্য ফিট করে দিয়েছি। কি সুন্দর আমি তোর আল্লাহ, আজকের দিনের বেলা তুই চলবি, হাওয়া ফিট করে দিয়েছি, নিঃশ্বাস তুই নিস বাবা। কিন্তু একটাবার আল্লাহ বলে ডাকলি না বাবা, মসজিদে গেলি না, চোখের দুপোটা পানি ফেললি না। কার প্রলোভনে পড়ে, কার ধান্দায় পড়ে জীবনটা বেকার করে দিচ্ছ বাবা। ছেলে তোমার হবে না, মেয়ে তোমার হবে না, বউ তোমার হবে না, একমাত্র হবে আল্লাহ আল্লাহর নবী ছাড়া। সে নবীকে চিনেছো, সে আল্লাহকে মেনেছো। যারা আল্লাহকে চিনেছে, যারা নবীর প্রেমের মালা গলায় পড়েছে, ও ভাই তাদের মূল্যটা কত। এখান থেকে ইসামতি নদীর পারে আমার আপনার পীর বসিরহাটের আল্লামা রুহুল আমিন ঘুমিয়ে আছে। জান 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 জান, আমি গাল গল্প কথা বলবো না বাবা। হিন্দু মুসলমানেরা আমার বসিরহাট পীরের মজাটা দর্শন করছে, জিয়ারাত করছে বাবা। কেন কেন? আল্লাহকে রাজি করে, নবীকে রাজি করে বসিরহাটের দরবারে ঘুমিয়ে আছে। হ্যাঁ, আমি আপনি কাকে রাজি করলাম? জি, আজকে তুমি আমি ছেলের পাগল, মেয়ের পাগল, বড়ি পাগল, তাই না? আল্লাহু আকবার। সারা জীবন ছুটছে, খাবার দিকে খেয়াল নেই, শোবার দিকে খেয়াল নেই, শুধু রোজগার করব, আয় করব, আয় করে ভোগ করতে পারছো বাবা? হ্যাঁ, কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, দোকান ইট ভাটা, ডেলি 5টা করে ট্যাবলেট লাগে। সকালবেলা উঠে একটা চালাচ্ছে, দুপুর বেলা খাবার পরে একটা চালাচ্ছে, বিকেল বেলা মাঠে যাবে একটা খেয়ে তাই যাচ্ছে, আবার রাতের বেলা শোবার সময় বউ পানি এগিয়ে দিচ্ছে, খেয়ে তাই শো। দেখেছো কি আয় করেছো? হ্যাঁ জি, এজন্য বলছি বাবা, হয়তো আমার কথা আপনাদের কানে ভালো লাগবে না, লাগবে কখন? মসজিদের খাটিয়ায় যেদিন চড়বে। আপনাদের এই বাজারে মসজিদে খাটিয়া আছে বাপ? একটু কথা বলো।
আছে, সব জায়গায় আছে বাবা। ওইটা তোমার জীবনের শেষ গাড়ি। হ্যাঁ, টোটো ভ্যান চড়েছো, ভ্যান চড়েছো, ট্যাক্সি চড়েছো, প্লেন চড়েছো, শেষ জীবনে ওই খাটিয়া গাড়ি। হ্যাঁ, মসজিদের মাইকে এলান করছে জোহর বাদ জানাজা, অমুক মারা গেছে, জোহর বাদ জানাজা, আপনারা যাবেন। এই ওই খাটিয়ার কেউ দাউদ দেয়? খাটিয়ার কেউ দাউদ দেয়? খাটিয়া যেও, খাটিয়া বলতে আমার দাউদ দিতে হবে না, আমি যাবান। জি, এখনো চিন্তা করুন বাবা, এখনো ভাবুন। খাটিয়ায় ওঠার আগে একটু ব্রেনটা খাটান। এই পৃথিবীর মালিক কে, আমরা কার, এই চিন্তা একটু করুন বাবা। গালেতে আমার ছিল না কো দাঁত, চিবাতে পারিনি বলে, আর মায়ের স্থানে সুমাকা দুধ দিয়েছিলে তুমি ঢেলে। একটু জোরে বলা গেল না, সব বুঝতে পারিনি। আমি যেটা বলেছি আন্দাজ পাচ্ছে না। আমরা মার পেট থেকে বার হয়ে কি খেয়েছি, সব জোরে বলতে না, পাশে রয়েছে। শুনলে আমার বাড়ি গিয়ে বলবেন অত মামা করতে কেন তুমি। জি, তাহলে আমরা মার পেট থেকে বার হয়ে কি খেয়েছি? দুধ। কার দুধ? এই কার দুধ? মার দুধ। 2.5 বছর খেয়েছি বাবা। এই যুবক, আজকের মা চেনো না, আজকের মা চেনো না। মারে তুমি দূরবীন দিয়ে দেখো। এখন চিনতে পারতেছে সরকার, সে 2002 সালের লিস্ট বার করেছে। বাপ গেছিল আপনার বুড়ো আশ্রমে, এখন গিয়ে বাপের খোঁজ লেছে, আব্বা আব্বা শিগগির বাড়ি চল, সই কর। এখন আব্বা চিনেছে। আমি বলছি সরকার যা করেছে খুব খারাপ করিনি। বুড়োরে বাদ দিয়েছিল, এখন ডাকতেছে আব্বা বাড়ি চল, আব্বা বাড়ি চল। জি, এই জন্য বলছি বাবা, এখনো চিন্তা করুন। গালেতে আমার ছিল না কো দাঁত, চিবাতে পারিনি বলে, আর মায়ের স্থানে সুমাকা দুধ দিয়েছিলে তুমি ঢেলে। একটু জোরে বলবেন না? একটু চিল্লে বলা যাবে না? আর জোরে বলা যাবে না? মার দুধের ভিতরে এ থেকে জেড পর্যন্ত সমস্ত ভিটামিন গুলো আল্লাহ মার দুধে দিয়ে দিয়েছে। আর একটু জোরে বলুন। সেই দুধ খাবিয়ে আল্লাহ তোমার আমার বড় করেছে। জি, এখন শরীর দানবের মতো শরীর, সেই মাকে চেনে না। আল্লাহ বলে বান্দা না 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 না, একবার তাকিয়ে দেখ, তোর মার স্থানে দুগ্ধ দিলাম, তুই খেলি 2.5টা বছর, ফ্রি খেলি বাবা, ফ্রি খেলি বাবা, কোনো পয়সা লাগবে না বাবা, সরকার ফ্রি চাল দিচ্ছে বাবা। কতবার তুমি নাম করছো, সত্যি সরকার ভালো, ফ্রি চাল দেয়, ফ্রি চাল দেয়। আজকে তোমার আজকের কৃষক বন্ধু দিচ্ছে, আজকের PM কিষাণ দিচ্ছে, আজকে তুমি নাম করছো না সরকার ভালো। আল্লাহ বলে বান্দারে একবার তাকিয়ে দেখ, তোর মার স্থানে আমি দুগ্ধ দিয়ে 2.5 বছর খাবিয়ে বড় করেছি। হ্যাঁ, আমার নামটা কবার লিচিস? এই আমার নামটা কবার লিচিস? আল্লাহ বলে কবার ডেকেছিস? এজন্য বলছি বাবা, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝুন। দাঁত পড়ে গেলে তখন গোশ ছিটতে পারবে না। জি, এখন একটু বোঝার চেষ্টা করুন, লাভ হবে, লস হবে না। জি, আল্লাহু আকবার। সারা জীবন নবীকে লেননি, আল্লাহকে লেননি বাবা। মরণের পরে যখন কবর আপনার দাফন আমার আপনার করা হবে, ওই দিন ইমাম সাহেব সবার পরে 3টে দোয়া বলবে বাবা। এই তো আলেমরা জিজ্ঞেস করে দেখেন, বিসমিল্লাহে ওয়া বিল্লাহে ওয়া ফি সাবিলিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। এই কথা মরণে আপনার কবরে শোবার পরে 3টে বাদন খুলে বলা হয়। এর মানে কি? মানে কি? আয় আল্লাহ, তোমার বান্দা আজকে দুনিয়া থেকে চলে গেছে, যতদিন বেঁচে ছিল নবীর তরিকা জীবন কাটিয়েছে, তাই তোমার পথ আজকে সুবিয়ে দিলাম। হ্যাঁ,
সারা জীবন আল ঠেলেছো, সারা জীবন মিথ্যে কথা বলেছো, ক্ষমতার বলে চড় মেরেছো মানুষকে। আর এখন যেই বড় মিয়া শুয়েছে বলতে নবীর আল্লাহর হস্তে শুবিয়ে দিলু। শো শো, আমি 43 দিন মক্কা মদিনায় ছিলাম, আল্লাহর কসম করে বলছি বাবা, ওখানে কোনো বাঁশের চলন নেই। কোন হাজি বলতে পারবে না আরবে বাঁশ দিয়ে মাটি দেয়। আমাদের এখানে যেমন বাঁশের আটালি করে মাটি দেয়, আরবে কিন্তু বাঁশের কোনো চলন নেই। ওটা আমার নবীর দেশ। 45টা ছেলে মারা গেল হায়দ্রাবাদের। জি, তাদের কপাল, তাদের নসিব, বাস অ্যাক্সিডেন্টে মারা গেল। তাদের জানাজাটা অন্য কোথায় না, আমার নবীর পাশে জান্নাতুল বাকিতে তাদের কবর হলো। জোরে বলুন কপাল দেখেন। আজকের আমরা মরে গেলে আমাদের কবরে বাঁশ দেয়, কিন্তু আরবে বাঁশের চলন নেই, কারণ ওটা আমার নবী পাকের দেশ। জি, আপনি মরে যাবেন কবরে দিয়ে সেলাব দেবে, বাস, আর কিছু লাগবে না। কারণ আমার নবীর দেশে যদি আল্লাহ আপনার মৃত্যু দেয়, সৌভাগ্য কপাল আপনার, আমার নবীর খাতিরে আপনার মাপ। জোরে বলে, চিল্লে বলে। আর আমাদের এখানে বাঁশ দেয় কেন? আল ঠেলা, এর কথা ওর লাগানো যন্ত্র যাচ্ছে, তাই বাঁশ দিয়ে আগে ঠিক করে দেয়। ফেরেশতারা বাঁশ মুগুরান্তি দেরি হবে, বাঁশ দিয়ে আগে চালা। জি, খুব খবর খারাপ আছে কিন্তু বাবা, আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, খবর কিন্তু খারাপ বাবা। হ্যাঁ, সেদিন বড় ছেলের ডেকো দিন, সেদিন মেজো ছেলের ডাকবে, ছোট ছেলে ডাকবে, কাউকে পাবে না। একমাত্র পাবে ওই কবরের মাঝে আমার বিশ্ব নবীকে। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, কাকে পাবে? আমার নবীকে। নবীকে পাবে। ভাইরা বাবাজিরা, না না না, একটুখানি আপনাদের বুঝিয়ে দিচ্ছি বাবা, একটুখানি আপনার বলে দিচ্ছি বাবা। মরণের পরে কবরে মুখ খোলার পরে 3টে দোয়া আপনার কবরে বলবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দেওয়ার পরে এইবার আপনার কবর সম্পন্ন করে চলে আসবে বাবা। কবরের মাঝে 3টে সওয়াল হবে, মান রব্বুকা, ওমান নবিয়ুকা, ওমা দীনুকা। এই 3টে প্রশ্ন তোমার করা হবে। ভাইরা গো, তুই যদি নামাজি হও, আল্লাহওয়ালা হও, আল্লাহর প্রেমের পাগল হও, নবীর প্রেমের পাগল হও, ফটফট করে বলবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ, আমার নবীও কা, আমার দিন দুনিয়ার বিশ্ব বাদশা, বিশ্ব নবী তিনি আমার নবী, আমার দিনও কা, বলবে দিন ইসলাম আমার ধর্ম বাবা। বলার পরে শান্তিতে ঘুমাবে বাবা, আজকে শান্তিতে ঘুমাবে বাবা। ও ভাই, জবাব যে তুমি না দিতে পেরেছ, ওই কবরের মাঝে তোমার কি হবে একটু চিন্তা করলে না বাবা? ছেলে পাবে না, মেয়ে পাবে না, বউ পাবে না, যাদের গেলে এত চুমো দিয়েছ তারা মাটি দিয়ে চলে এসেছে, কেউ পাবে না। একমাত্র কবরে থাকবে আমার বিশ্ব নবী। হ্যাঁ, আমার নবী আমার আপনার কবরে আসবে। জি, যদি একটু স্লিপ হয়, যদি একটু স্লিপ হয়, আমার নবী এসে বাধা দেবে। এই ফেরেশতারা, এই এ কে জানো? এ কে জানো? এ আমার উম্মত। বাদুড়ে থানার ওসি, বাদুড়ে থানার মেজে বাবু, সেজে বাবু, ছোট বাবু তোমার কুটুম। জি, আজকের অন্য পুলিশ যদি তোমার ধরে, ওখান থেকে ফোন করে দিচ্ছ ওসির কাছে, স্যার আমার ধরেছে, সঙ্গে সঙ্গে আপনি ওসির সাথে খাতির বলে আপনার ছেড়ে দিল, যান চলে যান। জি, আল্লাহর নবী যখন কবরে এসে বলবে আমার উম্মত, আমার উম্মত, ফেরেশতারা আল্লাহর কাছে আরজু করবে, আল্লাহ তোর একটা বান্দা ঠিকমতো সওয়ালের জবাব দিতে পারলো না, তোমার বন্ধু নবী মদিনা থেকে চলে এসেছে, আজকে বলছে আমার উম্মত, আমি কি করব? আল্লাহ পাক আকাশবাণী করবে, ও আমার ফেরেশতারে, আমার উম্মতে, আমার বান্দার আর সওয়াল করতে হবে না, ফেরেশতারা আমার বান্দার আর কোনো উত্তর খুঁজতে হবে না। ও বান্দা, ফেরেশতা আমার বান্দার কোনো উত্তর ভালো দিতে পারিনি, নবী যখন বলেছে আমার উম্মত, এতে কোনো কথা চলবে না, ওই কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দিবি।
হ্যাঁ, সে কাজ করে যেতে হবে তো বাবা। হ্যাঁ, তুমি ব্যাংকে টাকা রেখেছো বলে বইলে যাচ্ছ। এই ব্যাংকে টাকা রেখেছো বলে আজকে তুমি আজকে সই করে দিচ্ছ চেকে। আর টাকা যদি না থাকে তুলতে পারবে বাবা? তোমার ভিতর যদি গেলানি থাকে ওখানে কি বলবে বাবা? তোমার ভিতর যদি উল্টো পাল্টা থাকে কি বলবে বাবা? এই জন্য পায়ে ধরে বলছি, হাতে ধরে বলছি, আমার রামচন্দ্রপুরের তরুণ যুবক এখনো ফিরিয়ে আয়। আন্না অনেক ছলনা করেছো বাবা, এখন তো মৃত্যুর গ্যারান্টি নেই বাবা। আগের মতো মৃত্যু তো না। যদি হুজুর মৃত্যু কি আলাদা? আগে হ্যাঁ, আগের মরণগুলো কেমন ছিল? আমার বুড়ো বুড়ো বাপগুলো মরেছে কেমন করে? 1 বছর 2 বছর 3 বছর বিছানায় শুয়ে। আল্লাহু আকবার, নাক দিয়ে গাল দিয়ে গাঁজে উঠেছে তাও মরণ হয় না। রসগোল্লা, লেডিকেনি, চমচম, দুধ তাও নড়তেছে, মরিনি। আর এখন রামচন্দ্রপুর বাজার এসছে, বাজার করবে, হঠাৎ বুকি ব্যথা। বুকি ব্যথা, বড় মেয়ে টলে পড়েছে, ডাক্তার হাত ধরে বলতে হয়ে গিয়ে দেখেছো মরণ। এই জন্য বলছি আমরা যেমন ক্রিটিক্যাল, আমরা যেমন চলবো, আল্লাহ পাক বলছে আমিও ঠিক সেইরকম চালাবো। খুব সাবধান বাবা, ভাইরা বাবাজিরা। না না না, আমি একটুখানি আপনাদের বলতে চাচ্ছি বাবা, একটু কথা কানে রেখে দেবেন। আমার দিনের নবী 63টা বছর এই মানুষ করতে যে, মানুষকে মানুষ করতে যে আমার নবী দাঁত ভেঙে দিয়েছে বাবা। মানুষ করতে যে আমার নবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে বাবা। মদিনায় যাওয়ার পরে বাবা নবীজি রওজার পাশে একটা জায়গা আছে, একটা মাঠ আছে, একটা পাহাড় আছে বাবা। আল্লাহর হাজির আছেন, জিজ্ঞেস করে দেখেন ওই মাঠটার নাম হচ্ছে ওহদ ময়দান বাবা, ওহদ পাহাড়। ও ভাইরা রে, আল্লাহর হাজিরা নবী রওজা জিয়ারতের পরে ওহদ ময়দানে যখন যায়, চোখের পানি গড়িয়ে যায়। আয় আল্লাহ, এই ওহদ ময়দান যেখানে আমার দিনের নবী কমান্ডার জিহাদ করেছিলেন, বিশ্ব নবীর কালে এমন করে পাথর মেরেছিল, আমার নবীর 2টো দাঁত শহীদ হয়েছিল। এখনো পর্যন্ত সেই নবী পাকের 2টো দাঁত ওই ওহদ পাহাড়ের কাছে কবর দেওয়া আছে। ও ভাই, আল্লাহ নবীর কি দরকার ছিল দাঁত ভাঙা গো? আপনি যদি তায়েফে যান দেখে আসবেন, মন গড়া কথা বলছি না, আমি নিজে জায়গাটা দেখেছি বাবা, আমি চোখের মধ্যে রাখতে পারিনি বাবা। আমার দিনের নবীর পাথর মেরেছিল, কত অত্যাচার করেছিল বাবা, আমার নবীর শরীর কেটে রক্ত পড়েছিল বাবা। এখনো দেখে আসেন সেই তায়েফের জমিনে বাবা, যে পাথরে নবী রক্ত পড়েছিল, এখনো পর্যন্ত সেই পাথরটা কিন্তু লাল পাথর ঘেরা আছে, সরকার ঘিরে রেখেছে, আমার নবীর রক্ত এখনো দেখা যাচ্ছে। আহা, জি, আজকের আমরা সেই আদরের উম্মত, আজকের আমরা সেই কত মহব্বতের উম্মত। আজকে তুমি চুগলিমি করে বেড়াচ্ছ, আজকে তুমি বেকার জীবনটা নষ্ট করছো। জি, তাই হাতে ধরে বলছি বাবা, এখনো ফিরে এসো। আল্লাহর নবীর দাঁত যখন ভেঙে গেছে বাবা, নবী পাক টলতে টলতে একটা গর্তের মধ্যে পড়ে গেছে বাবা। না 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 না, আল্লাহ নবী বোধহয় বেঁচে নেই। মদিনা শরীফে সব জায়গায় রুটি দিয়েছে। ও মুসলমানেরা, ও নবীর প্রেমিকেরা, ও নবীর ভালোবাসার মানুষেরা, নবী পাক বেঁচে নেই, মোহাম্মদ বেঁচে নেই, আব্দুল্লাহ ছেলে চলে গেছে বাবা। ও রামচন্দ্রপুরের ভাইরা কি বলবো, 3 দিন ওই মদিনা শরীফে উনুনটা জ্বলিনি রে। 3 দিন যুবকেরা দোকান খুলিনি, 3 দিন মেয়েরা রান্না করেনি। কেন কেন কেন? আমার নবীর প্রেমে তারা পাগল ছিল বাবা, নবীর প্রেমে দেওয়ানা ছিল বাবা। নবী যদি না বাঁচে রান্না করব না, নবী যদি না বাঁচে দোকান খুলবো না, নবী যদি না বাঁচে কচি কচি বাচ্চার বলতে দুগ্ধ খাবো না। ছেলেরা রে, আমার নবী ছিল গরিব বাবা, আমার নবী 1 শতক জমি পাইনি বাবা, কাউকে তো জমি দিতে পারিনি, কাউকে টাকা দিতে পারিনি, কিন্তু নবীর প্রেমের তারা দেওয়ানা। হ্যাঁ, নবীর প্রেমের তারা ছিল পাগল, তারা ছিল মহব্বতের মানুষ।
আজ আমরা কি করছি বাবা? আজকের আমরা কি করলাম বাবা? একটু ভাবুন। আল্লাহর নবীর মেয়ে ওহদ ময়দানে ছুটে 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 চলে গেছে, শুধু মুখে আব্বা 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 বলে ডাকতে লেগেছে। নবীজির কলিজা কাটা মেয়ে, ছোট মেয়ে, জান্নাতের রানী, শুধু হাঁকছে আব্বু আব্বু। না না না, আব্বার কোনো সন্ধান নেই। অনেকবার আব্বাকে পাওয়া গেছে, একটা গর্তের মধ্যে নবী পড়েছিল, গর্তের মধ্যে তোলা হয়েছে। মা ফাতেমা সংবাদ পেয়ে আব্বার কাছে দৌড়ে গেছে, গলাখানে জড়িয়ে নিজের আসন দিয়ে রক্তগুলো মুছে দেয়। কারণ মেয়েরা হচ্ছে মা বাপের বড় আদরের জিনিস। যাদের ঘরে আল্লাহ মেয়ে দিয়েছে তারা জানে এই মেয়েরা কত মহব্বতের জিনিস বাবা। এই ওয়াজ আমি করে দিয়েছি, আপনারা শুনেছেন, ইউটিউব খুললে আপনারা পাবেন বাবা। আজকের বর্তমানে মেয়েরা হচ্ছে মা বাপের আদরের জিনিস, ছেলে অত না বাবা। আর আজকের বিয়ের পরে যদি প্রথম ছেলে মেয়ে হয় আমাদের বুক ধড়পড় করে, তারপরের বছর মেয়ে হলে আমাদের কষ্ট লাগে, তারপরের বছর মেয়ে হলে আমাদের অশান্তি হয়। একটু হাদিস শরীফ খুলে দেখো, আমার বিশ্ব নবীর 4 মেয়ে। সুবহানাল্লাহ বললেন, জোরে বলা গেল না? তা তোমার মেয়ে বেশি হলে তোমার এত কুটকুটিনি হয় কেন বাবা? 3 ছেলের পর মেয়ে হয়েছে, 3 মেয়ের পর ছেলে হয়েছে, ও চুমো দেবে কোথায় ঠিক পাচ্ছে না, মুখি দেবে না পাশায় দেবে ঠিক পাচ্ছে না। এখন চাচা বুঝতে পারতেছে মেয়ের দাম বেশি না ছেলের দাম বেশি, বুঝতে পারতেছে বাবা। জি, মেয়ের বাড়ি যাচ্ছে রসের পিঠে, ঠিক রে পিঠে, চাচা তো দাঁত কম, গপ গপ করে চালাচ্ছে। জি আল্লাহ আকবার, 3 মেয়ের বাড়ি কেটে যাচ্ছে জীবন। আর ছেলের কাছে বলে দিন মেয়ের বাড়ি যাবো, টাকা দে, ও তো দেয় কি? কিন্তু মেয়ে, আহা, 3 দিন পর মেয়ের বাড়িতে বাড়ি আসছো, মেয়ে তোমার হাতে টাকা দিচ্ছে, আব্বু আব্বু কিছু কিনে কেটে খেয়েও, এর নাম মেয়ে। আর আমরা প্রথম মেয়ে হলি আমাদের বুক ধড়ফড় করে, বৌরি আমরা চোখ রাঙাই, তোর পেটে মেয়ে। প্রথম বিয়েতে মনে করে ছেলে লোবো, তো মেয়ে কেন? বউ বলতে আল্লাহ দিলে আমি কি করবো? পরের বছর একটা আশা ছিল ছেলে হবে, আল্লাহ আকবার, পরের বছর মেয়ে। স্বামী বৌরি বলতে তোর পেটে মেয়ের হাঁড়ি। আচ্ছা বলো, মেয়ে হচ্ছে বলে কি বোধ দোষ? এই মেয়ে হচ্ছে বলে বোধ দোষ? তোমার দোষ না। এইবার নিয়ত করেছে পরের বছর ছেলে লোবো, বৌরি বলেছে খবরদার পরের বছর ছেলে দিস। বৌরি বলতেছে ছেলে দিস, বউ বলতে দোয়া কর আল্লাহ যদি দেয়। এইবারে পরের বছর বদর তলায় দেশে বাপ ডাক্তার মাইকে অ্যানাউন্স করতেছে অমুক কই তোমার মেয়ে হয়ে। ওর বুকে যেন বাস পড়েছে। জি, ও বলতে আমি বাড়ি যাব না, আর বউ লি যাব না, 3টে মেয়ে কি হবে? জি আল্লাহু আকবার, ও যেন কেমন হচ্ছে বাবা। জি, বউ বাড়ি আনে না, সবাই বন্ধুরা বলে কয়ে বলতে বাড়লে যা, 3 মেয়ে সংসারের বরকত হবে, বলতে বরকত তুই লে যা। জি, বরকত লি চাচ্ছে না। এইবার তার পরের বছর আবার বিবির পেটে বাচ্চা, বউর কানে কানে বলতে এবার কি হবে? তো বউ বলতে দেখে এবার ছেলে হবে, বলতে যদি না হয় ওই বাপের বাড়ি যাবি, এদিকে আসবি না। আল্লাহর কি শান, বদর তলায় ভর্তি করেছে, হঠাৎ মাইকে হাঁকতেছে, কান পেতে আসে, অমুক কই তোমার ছেলে হয়েছে। উফ, পাকা রাস্তা আষাঢ় খাচ্ছ, পাথর চিপচ্ছে, আমার ছেলে হয়েছে। 4 মেয়ের পর ছেলে। এখন বুঝতে পারতেছে ছেলের দাম না মেয়ের দাম, এখন বুঝতে পারছে। রসের পিঠে কিরাম খাচ্ছ চাচা? আল্লাহ, দাঁত নিত ঠেসে ঠেসে দিচ্ছে। জি, এখন ভালো লাগতেছে নাকি? তখন মেয়ে হলে অমন করছিলেন কেন? এই জন্য বলছি বাবা, মেয়ে হচ্ছে মা বাপের আদরের জিনিস। জোরে বলুন, চিল্লে বলুন। আল্লাহ রসুল বলেছে, মেশকাতে লেখা আছে, রসুল বলেছে, আমার মন গড়া কথা না, যে ঘরে বেশি মেয়ে হবে ওই মেয়ের বাপ আর আমি এক জান্নাতে থাকবো। একটু জোরে বলো দিন। কোন মেয়ের বাপ থাকলে একটু জোরে বলো দিন। ছেলের বাপ বলতে হবে না, তুই চুপ কর থাক। হ্যাঁ জি
আল্লাহ, কত বড় সংবাদ নবী দিয়ে গেছে বাবা, কত বড় সংবাদ নবী দিয়ে গেছে। যদি তোর মেয়ে বেশি হয়, আমি যে জান্নাতে থাকবো, ওই জান্নাতে মেয়ের বাপ থাকবে। কত সংবাদ, আর তোমার ওটা লাভা হচ্ছে। আল্লাহ নবীর মেয়ে মা ফাতেমা ছুটে গেলেন, আব্বা 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 বলে ডাকতে লাগলেন। আব্বাকে পেয়ে গেলেন। মা ফাতেমার মা জননী বেঁচে নেই, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে চলে গেছে বাবা। আব্বার লালন পালন, আব্বার কোলে পিঠে মানুষ হয়েছে বাবা। আব্বার গলাখানা জড়ি বলছে, আব্বা তোমার কি মার মেরেছে আব্বা, তোমার দাঁত হয়ে গেছে আব্বা, তোমার মাথায় লোহার হেলমেট ছিল, আজকে টুকরো ঢুকে গেছে মাথায়। না না না, মা ফাতেমা কি করলো বাবা, নিজের আঁচল ছিল, আঁচলটা পুড়িয়ে আর একটু বাবা আপার খেজুর পাতা আপার পেড়ে আপার পুড়িয়ে ছাই বানিয়ে আব্বার গালে লাগিয়ে দিয়েছে। আব্বু গো, আমি তোমার গালে ব্যান্ডেজ করে দিয়েছি আব্বা, তোমার রক্ত আমি সহ্য করতে পারছি না। ও ভাইরা রে, বিশ্বনবী ফাতেমার গলাটা বুকের মধ্যে দিয়ে বলে, মা রে আমার জননী মা গো, তুই আমার গালে রক্ত বার বন্ধ করলি কেন? আমার নবীর মেয়ে আব্বার বুকে মাথা দেখে দেখে বলেছে, আব্বু গো তোমার রক্ত আমি সহ্য করতে পারছি না, এই জন্য আমি ব্যান্ডেজ করে দিয়েছি। আমার দিনের নবী ফাতেমার দুই গাল চুমু দিয়ে বলেছিল, মা গো তুই রক্ত বার করতে দিলি না কেন? এই রক্ত দুনিয়ায় কাজে লাগবে না, আখেরাতে কাজে লাগবে। আমার উম্মত উম্মতানিরা যখন মিজান পালেন নাকি ওজন আজকে কমে যাবে, আমি দিনের নবী রহমতের নবী এই রক্তগুলো উম্মতের জন্য মিজান পাল্লা দান করে দিতাম। আর একটু জোরে বলা গেল না? কত বড় দরদের নবী, হ্যাঁ? মদিনায় শুয়ে আছে বাবা, সেই নবীর জন্য তুমি একটু পাগল হলে না বাবা? নবীর জন্য দিওয়ানা হলে না বাবা? নবী তুমি চিনলে না বাবা? এখনো মসজিদ মুখ হলে না? পায়ে ধরে বলছি বাবা, তোমার কেউ নেই বাবা, ছেলে মেয়ে বউ তোমার কেউ নেই বাবা, একমাত্র নবী তোমার হবে। সেই নবীর জন্য একটু মসজিদে চলো বাবা, একটু মসজিদে চলো। আমি পায়ে ধরে বলছি বাবা, আজান হলে একটু মসজিদে যেও বাবা, 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদো। সংসার অভাব, হ্যাঁ রোগ শোক, মসজিদে বসে আল্লাহর কাছে বলো, আল্লাহ তোমার রোগ দেবে না, আল্লাহর কাছে বলবা, দেখবেন 1 সপ্তাহের ভিতরে যদি তোমার রোগ তফাৎ না হয়, আমি খোকা ভাই বলছি আমাকে ফোন করবেন, মসজিদে যান। একমাত্র মসজিদ হচ্ছে কার ঘর? এই কার ঘর? আল্লাহর ঘর। জীবনে কেউ বলেছে আমার ঘর? এই ইমাম সাহেব বলেছে আমার ঘর? জি, মুয়াজ্জিন বলে আমার ঘর না, ওটা আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর। জি, ওখানে গেলে তুমি সুস্থ হবে। তাহলে আগামী কাল থেকে মসজিদে যাওয়া যাবে? একটা চাচা বলেছে, যাক ভালো হয়েছে, তুই যাস। আর সবাই মুখ নেড়ে দেছে, সময় হলি যাব, সময় হলি যাব। কবে সময় হবে তোমার বাবা? হ্যাঁ, আমার একটা 4 চাকার হাই ফাই গাড়ি বাবা। আচ্ছা বলো, আমার গাড়ি যদি চলে, মোটর সাইকেল লাইট খুঁজে পাবে? আমাদের ছেলেরা তো এখন শ্বশুর বাড়ির গাড়ি বাবা, আর ওদের রাস্তার চাল চলন দেখেছেন কেমন? মাজা বা দুলগিয়ে দুলগিয়া চালায়, যেন মনে হচ্ছে কি হচ্ছে। চাকদা এলাকায় জলসা যাচ্ছি, রানাঘাটে মাজা দুলগে যাচ্ছে, বারবার হরেন দিচ্ছে। আমি ড্রাইভার বলবো সাইড কর, ওর বেগ আলাদা, পাশ দিয়ে। এইবার যেই পাশ দিয়েছে চাকদা চৌমাথার আগে দেখি যে পথ অবরোধ। কি ব্যাপার? বলে অ্যাক্সিডেন্ট। আমি এইবার রাস্তার ধার দিয়ে যেয়ে দেখি, আল্লাহ, সে মাজার দোলাচ্ছিল, লরির চাকার তলায় চুক্কু শুয়ে রে। আমি জানালার কাজ করে বলছি, এই মাজার দোলা, আর একটু দোলা। দেখেছেন বেগ যার বেশি কোথায় সচ্ছে, দেখেছেন? এই জন্য বলছি মুসলমান বেগ বেশি করো না, দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে। আরে জোরে জোরে বলতে পারেন না? দেনওয়ালার মালিক কে? জোরে বলে, দেনওয়ালার মালিক কে? আবার কেড়ে নেওয়ালার মালিক কে? বদরতলায় যান, কোটি কোটি টাকার মালিক নাকে নল দিয়ে শুবিয়ে রেখেছে, সত্য না মিথ্যে? পিজিতে যান, তোর বালিশের তলায় বোধহয় 1 কোটি টাকা আছে, নাকে নল দিয়ে শুবিয়ে রেখেছে। এ ক্ষমতা কার? ক্ষমতা কার? এই জন্য বলছি বেশি বাহাদুরি করতে যাবো না বাবা। তোমার জমি তো আল্লাহ
অন্যের ঘরে তুলে তোমার পথের ফকির বানাবে। ক্ষমতা আল্লাহ। কার ক্ষমতা? আল্লাহ। আল্লাহ নবীর মেয়ে গলাখানা জড়িয়ে গুটি গুটি পায় মদিনার মসজিদে নিয়ে এলেন বাবা, যে মদিনার মসজিদে আল্লাহর হাজিরা নামাজ পড়ে বাবা। মদিনার মসজিদ কারে বলে বাবা? রামচন্দ্রপুরের মসজিদ বাবা, এলাকার মসজিদ তুমি দেখেছো বাবা, সোনার মদিনার মসজিদ তুমি দেখোনি? যে মদিনার মসজিদে এক রেখাত নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে 50,000 রাকাতের সওয়াব দান করে দেয়। জোরে বলুন, আর একটু জোরে। আমার দিনের নবী, রহমতের নবী, হাত গাঁট করে মদিনার মসজিদ আনা হলো। আবু বকর সিদ্দিক ডেকে বলছে, নবী গো আপনি ভিতরের দিকে চলেন। কেন বাবা আবু বকর আমি ভিতরে যাব? বলি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার দাঁত ভাঙার আজকে যন্ত্রণা, মাথার হেলমেটের টুকরো আজকে যন্ত্রণা, আপনি ভিতরে চলেন, অনেক রক্ত ক্ষয় হয়েছে, ভিতরে চলেন, আপনি আরাম করুন, একটু আরাম করুন। আমার নবী বলে, আবু বকর আমার মসজিদের ভিতরে নিয়ে যেও না, এই মসজিদের বারান্দায় একটু আমাকে থাকতে দাও। আবু বকর বলে, কেন নবী? নবী বলে, আবু বকর এই মদিনার ভক্তরা, মদিনার প্রেমের পাগলেরা, ওরা এক নজর আমার একটু দেখবে রে। আমি নবী দুনিয়া থেকে চলে গেছি গো, আজকের এই কথা মদিনায় রটে গেছে, কিন্তু আমি নবী বেঁচে আছি, ওরা একটু দেখে লিখ। ও ভাইরা রে, মিশকাতে বুখারীতে বলা আছে বিশ্ব নবী এই মদিনার মসজিদের বারান্দায় হেলান দিয়ে নবী বসে আছে। আর মদিনার ছেলেরা, মদিনার মেয়েরা, যুবকেরা এক নজরে নবীর দেখছে গো, তার নবীর প্রেমের পাগল। একটা মদিনার মহিলা, একজন মদিনার মহিলা, সেও শুনেছে নবী মসজিদে এসেছে, নবী আমার বেঁচে আছে। ওই মহিলার আহা কি বলবো, বোরকা পরার সময় নেই বাবা, খালি কাপড়ে মদিনার মসজিদে চলে আসছে। একটাই মেয়েটার শব্দ, কাইফান নবী, কাইফান নবী, আমার নবী কেমন আছে রে। কি প্রেম, কি ভালোবাসা, আমার নবী কেমন আছে, আমার রাসূল কেমন আছে, এই কথা মুখে। কিছু দূর আসার পরে মদিনার একটা যুবক, ও ভাই, হাত লম্বা করে দাঁড়িয়ে বলছো, মা, তোমার জননী মা গো, তুমি কোথায় চলেছো মা? ওই মহিলা চিৎকার করে বলছে, বাবা তোমার বাধা দিও না, আমি দিনের নবীর এক নজরে দেখতে চাই। এই যুবক ডেকে বলছো, মা, মা, ও মা, মা, ও মা, মা, তোমার স্বামী যুদ্ধে শহীদ হয়ে গেছে, তোমার খবরটা গেলাও। মেয়েটা ডেকে বলছে, বাবা তুমি আমার স্বামীর কথা কেন শোনালে বাবা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তুমি যাতে রাজি আমি তাতে রাজি, তুমি যাতে খুশি আমি তাতে খুশি। আরে মদিনার যুবক রে, আমার স্বামীর কথা তোর কাছে জানতে চাইনি, কাইফান নবী, আমার নবী কেমন আছে রে। ও রামচন্দ্রপুরের ভাইরা, আজকের বাজার মাহফিল তোমরা দিয়েছো বাবা, আমি পায়ে ধরে বলে যাচ্ছি বাবা, দুনিয়ার সব কিছু তুমি পেয়েছো বাবা, আমার নবীকে একটু চাওয়া পাওয়ার চেষ্টা করো, নবীর প্রেমে একটু ডুব দাও বাবা, তোমার জীবনটা পরিবর্তন হবে বাবা, তোমার জীবন আল্লাহ খোশ করে দেবে। কবরে যাওয়ার পরে জান্নাতের বিছানা কবরে পাবে। বিশ্ব নবী হেলান দিয়ে বসে আছে, মেয়েটা অকাতরে ছুটছে, মুখে শুধু একটাই কথা, কাইফান নবী, কাইফান নবী, আমার নবীর প্রেমের পাগল বাবা। এই আমার নবীর প্রেমের পাগল বাবা। হ্যাঁ, এই বসিরহাটের দরবারে শুয়ে আছে আমার বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, উনি ছিলেন আমার দাদা পীরের পাগল। জোরে বলুন, একটু চিল্লে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? উনি ছিলেন আমার দাদা পীরের পাগল বাবা। কে? বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন। আল্লাহ পাক যার এলেম দিয়েছিল বাবা, এই আমার বসিরহাট পীরের যে এলেম আল্লাহ দিয়েছিল,
অল্পত দিলেম না বাবা। হ্যাঁ, যাকে বলা হচ্ছে হাদিসের হাফেজ, এই যাকে বলা হতো হাদিসের হাফেজ, এই লকাব অনেকে পাইনি বাবা। আমার বসিরহাটের পীর পেয়েছিল বাবা। জি, উনি একদিন কানতে কানতে ফুরফুরার দরবারে গেছে বাবা। আর আমার বসিরহাটের পীর যখন ফুরফুরায় যেতেন, আমার দাদা পীরের দরবারে আলেমরা বসে থাকতো বাবা, বড় বড় গাররা গাররা আলেম। আমার দাদা হুজুর পীর কেবলা দেখে বলতো, বাবা আলেমরা সরে বসো, আমার রুহুল আমিন আসছে। জোরে বলুন, একটু চিল্লে বলতে পারলেন না? আর একটু জোরে বলতে পারলেন না? হ্যাঁ, আল্লাহ। সব আলেমরা সরে বসতো, আমার রুহুল আমিন বসিরহাটের পীর আমার দাদা পীরের পায়ের কাছে বসতো। জোরে বলুন। এমনি দোয়া পেয়েছে, এমনি দোয়া পেয়েছে। আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা ঝরঝর করে কাঁদছিলেন। আমার দাদা হুজুর পীর কেবলা বলেছিল, বাবা রুহুল আমিন, ও বাবু বড় মাওলানা, তুমি কাঁদছো কেন বাবা? বাড়ি কোনো তোমার বিপদ হয়েছে বাবা, মুসিবত হয়েছে বাবা? বলো বলো কি হয়েছে? বসিরহাটের পীর বলল, হুজুর আমি নিকিরি ছেলে বলে বসিরহাটের কিছু মানুষ অবজ্ঞা করে, ব্যঙ্গ করে, ঠাট্টা করে, আজকে আমাকে গালমন্দ করে, এই জন্য আপনার কাছে চলে এসেছি। ও ভাইরা রে, আমার মুজাদ্দিদ জামাত দাদা হুজুর পীর কেবলা বলেছিল, ও বাবা বড় রুহুল আমিন, একদম চিন্তা করবা না, বসিরহাটের মানুষকে কি তোমার বলো দেখার দরকার নেই। আমি আবু বকর বলছি, তোমার নামটা আল্লাহ চতুর্দিকে পৌঁছে দিয়েছে। হ্যাঁ, বসিরহাটের বাগানে ঘুমিয়ে আছে, হিন্দু মুসলমানে পানি নিয়ে যাচ্ছে বাবা, তেল নিয়ে যাচ্ছে, তাবিজ কবজ নিচ্ছে বাবা। এমনি না বাবা, আমি খোকা ভাই সারাদিন ওখানে বসে থাকলি আমার কাছে কেউ তাবিজ নেয় না, আমার কাছে কেউ আসে না বাবা। জি, আর ওখানে যাচ্ছে, দাও দাও দাও, তোমার বসিরহাট পীরের আওলাদ তোমরা দাও। হ্যাঁ জি, আল্লাহ ওনাদের দরজা বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লে বলে আর একটু জোরে বলুন। আরবের মতো জায়গা আমার বসিরহাটের হুজুর নাম কিনে চলে এসেছিল। জোরে বলুন আর একটু চিল্লে বলুন। হেলেদেলে সৈয়দ আলী না, বসিরহাট শুয়ে আছে। এই হেলেদেলে সৈয়দ আলী না, আরবের মতো জায়গার নাম কিনে চলে এসেছিল। এই ঘটনা আপনারা জানেন তো, ওনার ইতিহাসে লেখা আছে বাবা। আমার বসিরহাটের পীর আরবের মতো জায়গার নাম কিনেছিল। হ্যাঁ, আজকের আমরা তো নাম কিনি রে বাবা। এই আজকের কাগজে দেখো, কলম পত্রিকা দিয়েছে বাবা, উমরার টাকালে আল্লে যায়নি। 5 থেকে 6 কোটি টাকা আউট করে দিয়েছে আমার এই জাত। এখন ইন্টারনেটে চলতেছে ওর নাম, দেখেছো? মানুষ হলি হবে বাবা, মানুষ হলি হবে। আমার বসিরহাটের পীরকে নিয়ে গেছে আমার দাদা পীর রুহুল আমিন হুজুরকে নিয়ে গেছে আমার দাদা হুজুর পীর কে, বাবা রুহুল আমিন চলো আমি তুমি একটু হজে যাব। জোরে বলুন, চিল্লে বলুন। তখন ছিল পানির জাহাজ বাবা। কি জাহাজ? এই কথা বলেন না কেন? আর এখন আমরা কিসে যাই? প্লেন, কলকাতাতে উঠি আর জেদ্দায় যাই। হ্যাঁ, তারপর 3-4 বার নাস্তা দেয়। চাচা খাচ্ছে কি বসে? জি, আর আগে পানির জাহাজে গুতো ছিল বাপ। 13 থেকে 14 দিন এই পানির জাহাজ যাবে আর একটা একটা ঢেউ। হ্যাঁ, গুতো ছিল বাবা। আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা বসিরহাটের পীর হুজুর কেবলা পৌঁছে গেছে আরবের জমিনে, মক্কা নগরে। আল্লাহর কি শান বাবা। মক্কা আল্লাহর কাবা তওয়াফ যখন করছে বাবা, আল্লাহর কাবা যখন ঘুরছে বাবা, আল্লাহর কাবা যখন তওয়াফ করছে বাবা, কি যেন পৌঁছে দিয়েছে, কে যেন বলে দিয়েছে, ওর আরবের মানুষ তাকে দেখ, বাংলার পীর আবু বকর এসেছে রে। কি হয়েছে? ও, মেয়েরা ভর্তি হয়ে গেছে, তাই তো? ওরা সত্যি, ওদের অন্তর নরম বা। তুমি একটু খুঁজলে দেখো, বসার জায়গা নেই ওদের। যা জায়গা করেছিল এখন বলছে প্যান্ডেল পদ্ধতি খুলতে হবে, আর আমাদের চট তুলতে হবে। কি এমনি ওগা লক্ষ্মীর ভান্ডার এমনি দিচ্ছে, তুমি স্বামী তোমার দেয় না কেন? ওগা দিচ্ছে কেন? ওগা অন্তর নরম, তোরা লে। আর আমরা মেকুড়ি, আমরা হাত পেতে বউর বলছি দে দে। আল্লাহু আকবার। বউ আর বলতে কি দেবো তোমার?
বলছে লক্ষ্মীর ভান্ডার। বলছে তোমার দেয় না কেন? জি এই জন্য বলছি বাবা, মেয়েদের অন্তর নরম, খুব নরম বাবা। এই জন্য আল্লাহ ওদের মা করেছে। কি করেছে বাবা? আল্লাহ ওদের মা করেছে। আচ্ছা আজকাল আমাদের যদি মা করতো, সন্তান টিকতো? কত বলেন না কেন? আল্লাহ যদি আমাদের পেটে বাচ্চা দিত, ও সন্তান বাঁচতো, কবে হুলকুন টিভি চুপ থাকতো। কিন্তু ওদের মা করেছে কেন? জানে ওদের ধৈর্য সবর এখতিয়ার ওদের আছে বাবা। এই জন্য আমার মাদের বলছে, আমার মা, আমার বোন, আমার সোনা, একটু সরে বস, একটু সরে বস, জায়গা হচ্ছে না। ঠান্ডার দিন আর একটা মহিলার পাশে বসা, তো লাভ হবে, লস হবে না। সংক্ষেপ করে বলে দিচ্ছি বাবা, আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা বসিরহাটের পীর যখন আরবে গেলেন, আরবে একটা ওয়াজের মাহফিল করেছিলেন। আমি নিজে 2001 সালে জায়গাটা দেখে এসেছি বাবা। সাওলাতুন্নেসা মাদ্রাসার সামনে বিরাট বড় ময়দান, ওই ময়দানে বাংলার পীর আবু বকর ওয়াজ করবে। ও ভাইরা রে, আমি গাল গল্প কথা বলছি না। বসিরহাটের পীর উনি পরিষ্কার বলে দিয়ে গেছে, আরবের মতো জায়গা আরবিতে ওয়াজ করতে হবে বাবা। ও ভাই, আমরা যখন বাংলা বলি আরবের জমিনে, ওরা বাংলার মতো আরবি বলে বাবা। আমার বসিরহাটের পীর গেছে, আমার দাদা পীর গেছে, ওনার বড় ছেলে হুজুর কেবলা গেছে বাবা। আমার দাদা হুজুর পীর কেবলা জলসায় উঠতে গেছে বাবা। ওনার একটু আমাশা রোগ ছিল বাবা। হুজুর আমার বলে, বাবা রুহুল আমিন তুমি একটু ওয়াজ করো, আমি একটু বাথরুমে যাবো। আমার বসিরহাটের পীর বলেছিল, ও আমার পীর মোর্শেদ গো, এই আপনার আরবে আমি কি জলসা করবো রুহুল আমিন? আমার দাদা হুজুর পীর কেবলা মাথা হাত দিয়ে বলেছিল, বাবা রুহুল আমিন চিন্তা করো না, আমি আবু বকর তোমার জন্য দোয়া করছি, ওয়াজ করো। ও ভাইরা রে, বসিরহাটের পীর আমার দাদা পীরের দোয়া নিয়ে গো আরবের জমিনে দাঁড়িয়ে গেল। হুজুর আমার ওয়াজ করবে বাবা। ও ভাই, আরবের মানুষ 10 মিনিট সময় দিয়েছিল হুজুর বাথরুমতে আসা পর্যন্ত, 10 মিনিট টাইম। আমার বসিরহাটের পীর চোখ দুটো বন্ধ করে শুরু করে দিয়েছিল। ভাইরা গো, 3 ঘন্টার বেশি আমার বসিরহাটের পীর আলোচনা ওয়াজ করলেন বাবা। আমার দাদা পীর চলে এলেন, হুজুর আমার ওয়াজ বন্ধ করে দিলেন। ও ভাই, আরবের শ্রোতারা জাকাত দিয়ে বলেছিল, হুজুর গো এ কি তাল বেলে মেরেছেন, এ কি তাল বেলে মেরেছেন। আরবের জমিনে কোরআনের হাফেজ আছে, কিন্তু হাদিসের হাফেজ আল্লামা রুহুল আমিন। নারায়ে তাকবীর, একটু জোরে বলতে পারলেন না? নারায়ে তাকবীর। আর চিল্লে বলেন নারায়ে তাকবীর। সম্মান দেনওয়ালার মালিককে চিল্লে বলেন, জোরে বলেন। বসিরহাটের কিছু মানুষ নাক সিটকো নিকিরির ছেলে বলে, আর আল্লাহ কোথায় তুলে দিয়েছে দেখেন, জোরে বলুন, চিল্লে বলুন। 3 ঘন্টার অধিক ওয়াজ করার পরে হুজুর লকব পেল, উনি হলো হাদিসের হাফেজ, জোরে বলুন। আমার দাদা হুজুর পীর গেল ওয়াজ করার পরে দোয়া করে লেবে এসছেন। সকালবেলা পুলিশ গাড়ি এসে ঘরে হাজির। এই আরবের পুলিশের আইন আলাদা বাবা, আমাদের আইন আলাদা, ওখানে আইন আলাদা বাবা। যদি কেউ চুরি করে হাত কাটা, আর আমাদেরকে চুরি করলে কি বলে, আর করিস নে যা। জি, আর ওখানে ব্যাপারটা আলাদা বাবা। চুরি করলে হাত কাটা, জেনা করলে বুক পর্যন্ত পুঁতে পাথর মারা, ওখানে আইন। জি, হঠাৎ আমার দাদা হুজুর পীর কেবলা যে ঘরে আছে, রুমি আছে, হঠাৎ পুলিশ এসে হাজির। বাংলার পীর আবু বকর কে আছে? আমার দাদা হুজুর পীর কেবলা দরজা খুলে দেখে পুলিশ। আমার দাদা হুজুর পীর কেবলা বলছে, বাবা রুহুল আমিন পুলিশ এসছে। বলছে, হুজুর গত রাতে ওয়াজ কি ভুল হয়েন নাকি? পুলিশ? আমার দাদা হুজুর বলছে, না বাবা কোনো চিন্তা নেই, আল্লাহ আমাদের ইজ্জত আরো বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন, চিল্লে বলুন, জোরে বলুন। আমার দাদা হুজুর পীর কেবলা বললো, বাবা পুলিশ কি খবর? বলছে, হুজুর আপনি গাড়িতে ওঠেন, বাদশার বাড়ি যেতে হবে আপনার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি তেল পানি নিয়ে যাচ্ছে না বাবা, এমনি বরের গাড়ি ওখানে যাচ্ছে না বাবা। এই ছেলে তুমি বেঁধেবে ওখানে যাচ্ছ, একটু দোয়া নাও, একটু দোয়া নাও। তাহলে কি জীবন তৈরি করে চলে গেছে বাবা। জি, এইবারে সরকারের বাড়ি গেলেন,
পুলিশ নিয়ে গেলেন আমার দাদা পীর রুহুল আমিন হুজুরকে। নিয়ে যাওয়ার পরে সরকার গেটের দরজা যখন হুজুরের গাড়ি গেছে বাবা, সরকার আস্তে আস্তে গুটি 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 চলে এসে আমার দাদা পীরের পায়ে হাত দেয়। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। পায়ে হাত দিচ্ছে। আমার দাদা পীরটাকে বলছে, বাবা সরকার তুমি আমার পায়ে হাত দিচ্ছ কেন? সরকার বলে, হুজুর আমি আপনার জীবনে দেখিনি, আমি আপনার পরিচয় জানি না। ও বাংলার পীর আবু বকর, আমি আপনার চিনি না। এই গত রাত আমার দিনের নবী আমার স্বপ্নে জানিয়েছে, ও সরকার আমার বাংলার ভক্ত আবু বকর এসেছে রে, একটু দাওয়াত করে খাবিয়ে দে। তাই ও বাংলার পীর আবু বকর গো, আজকে আমি পুলিশ দিয়ে আপনাকে এনেছি কেন? আমি নিজে হাতে আপনার মেহমানদারি করি। ও ভাই, ও রামচন্দ্রপুরের তরুণ যুবকেরা, আমি হাতে ধরে পায়ে ধরে বলি, বাপ জীবন তৈরি করো, জীবন গড়ো। দুদিন পরে সাদা কাপড় তোমার গায়ে লাগবে, খাটিয়া চড়ে তুমি কবরে যাবে, কি জবাব দেবে রে? ওখানে তুমি কি করবে বাবা? তাই বলি নবীর প্রেমের মালা তুমি গলায় পরিলাম। এই মহিলা ডেকে বলছে, কাইফান নবী, কাইফান নবী, আমার নবী কেমন আছে রে? কিছু দূর যাওয়ার পরে আর একটা যুবক হাত লম্বা করে দাঁড়িয়ে গেছে। ও মা, মা, ও মা, মা, ও মা, মা, তুমি কোথায় যাচ্ছ মা? আজকে তোমার দুটো ছেলে শহীদ হয়ে গেছে। ওই মহিলা সঙ্গে সঙ্গে পড়ে নিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আয় আল্লাহ, দুটো ছেলে আমার শহীদ হয়ে গেছে, দুটো ছেলে চলে গেছে গো। আমার ছেলে যায় যাক, আমি তার দুঃখিত নাই, তুমি যাতে খুশি আমি তাতে খুশি। আমার দিনের নবী কেমন আছে রে? ওই মহিলা সাহাবীরা নবীকে ঘিরে রেখেছে, চলে গেল নবীর দরবারে। সাহাবীদের ঠেলে আমার নবীর সামনে চলে গেছে। আমার দিনের নবী বসে আছে, নূরের নবী, জোরে বলুন, চিল্লে বলুন। রাতের অন্ধকারে নবী চলতো, আমার নবীকে দেখা যেত, জোরে বলেন। একদল বলছে নবী নাকি মাটির, একদল বলছে নবী মাটির। আল্লাহ কোরআনে বলেছে নবী নূর, কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আমার নবী নূর, জ্যোতি, আলো, লাইট। আর ইনি বলছে নবী মাটি। হ্যাঁ, আশুতোষ আর তক্ত বসে এক করছো, এক করছো, আমার নবীর সঙ্গে মিশিয়ে দিচ্ছ। খবরদার, পায়ে ধরে বলছি, নবীর সঙ্গে কোনো কোয়ালিটি খাটবে না। নবী নবী, জি নবী নবী। আল্লাহু আকবার। সেই নবী বসে আছে হেলান দিয়ে মদিনার মসজিদে, মহিলা সামনে বসে গেল। অঝরে চোখের পানি মহিলার পড়ছে। আমার নবী ডেকে বলছে, মা, ও মা, মা, তুমি এমন করে কান্দো কেন মা? কি হয়েছে মা? মহিলা ডেকে বলছে, নবী গো, আমি এক নজরে আমার দিনের নবীকে একটু দেখছি রে। আমার নবী ভাগ ডেকে বলছো, মা তুমি কাঁদছো কেন? দেখবে তা কাঁদছো কেন? মহিলা ডেকে বলছে, নবী গো, আমি শুনেছি আমার স্বামী শহীদ হয়ে গেছে, শুনেছি আমার দুটো লাইক বাটা শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জনম দুঃখিনী মা, আজকে দুটো বাটা দুনিয়াতে চলে গেছে, যুদ্ধের মাঝে শহীদ হয়ে গেছে। ও নবীজি রে, আমি এক নজরে নবী দিয়ে তাকাচ্ছি কেন? স্বামী মারা শোক, সন্তান মারা শোক, আমি নবীকে দেখে সমস্ত যন্ত্রণাগুলো আমি নিবারণ করছি রে। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলা যাবে না? সেই নবীর ভালোবাসা, নবীর প্রেম, নবীর মহব্বতে যারা উদ্বুদ্ধ হয়েছেন বাবা, আজকে নবীকে যারা ভালোবেসেছেন, আজ নবীকে যদি ভালো না বাসেন, আজকের ঘর বাড়ি ছেড়েই বাজারে আসতে পারেন বাপ। আজকে দেখেন হাজার হাজার মানুষ আপনারা চলে এসছেন। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আপনাদের বরকত দিক। জোরে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। সবাই জোরে বলতে হবে আল্লাহুম্মা আমিন, আর একটু চিল্লে বলতে হবে আল্লাহুম্মা আমিন।
আমি গুনাহগার, একটা ওয়াজ আপনাদের শুনিয়ে দেবো, চোখে দুফোঁটা পানি আসবে বাবা ইনশাআল্লাহ। তার আগে আপনাদের বাজার যে মসজিদ বাবা, ওই মসজিদের জন্য আমি একটু হাত পাচ্ছি বাবা। কে ধনী কে গরিব এখানে আছে আমি দেখবো না, এই কার পকেটে টাকা আছে কার পকেটে নেই আমি দেখবো না। আল্লাহর দিকে তাকিয়ে মসজিদের কাজ হবে। আল্লাহর একটা বান্দা আসুন তো দেখি আমার হাতে কত দিতে পারে, আমার নবীর জন্য, আমার রসুলের জন্য, আল্লাহর ঘরের জন্য। আল্লাহর একটা বান্দা কত দিতে পারেন আমার হাতে দেন দেখি। আমি খাস করে আপনার জন্য দোয়া করব, আল্লাহ আপনার বেদি ব্যারাম আল্লাহ দেবে না। আমি আল্লাহর কাছে দোয়া করব আপনার সংসারে বিপদ দেবে না। আমি দোয়া করব আল্লাহ আপনার পয়সায় বরকত দেবে। আমি দোয়া করছি বাবা, আল্লাহর ঘরে দাও বাবা, আল্লাহর ঘরে দাও। কত পয়সা ডাক্তারের ঘরে দিয়েছো বা ওষুধের ঘরে দিয়েছো, আজকে নিয়ত করে আল্লাহর ঘরে দাও। আমি দোয়া করছি আল্লাহ বরকত দেবে। দাও, আসুন উঠে উঠুন। কে দেবেন আমার হাতে? ছেলে মেয়ের দিকে লক্ষ্য করবেন না, ছেলে মেয়ে বোর দিকে লক্ষ্য করবেন না। জি, সারা জীবন খাবিয়েছেন, কি পেয়েছেন বাপ? কি পেয়েছেন? ওরা আপনার না, ওরা আপনার না। এনে দাও, সবাই ভালো, না আনলে ভালো না। জি, আজকের আমি হাতে ধরে বলছি বাবা, আল্লাহর ঘরে, আল্লাহর ঘরে, আল্লাহর ব্যাংকে একটু কিছু রাখেন বাবা। আমি দোয়া করছি আল্লাহ বরকত দেবে বাবা, আমি দোয়া করছি আল্লাহ বরকত দেবে। হ্যাঁ আমার ভাই, আল্লাহ জি আল্লাহ কবুল করুন। দেন, কে দেবেন দেন, আমি বলবো না। আপনি 5,000 দেন, 10,000 দেন, আমি বলবো না। আপনার যেটা নিয়ত হবে আমার হাতে দেন, আপনার যেটা মন চাবে আমার হাতে দেন। আমি দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ পার বেদি ব্যারাম দেবেন। আমি দোয়া করে দিয়ে যাচ্ছি বাবা। আসুন উঠে আসুন, আসুন দেন আমার হাতে দেন, দেন। আমি কথা দিচ্ছি এ দান আপনার বেকার হবে না। আমি জবান দিচ্ছি এ দান আপনার বিফলে যাবে না। আমি কথা দিচ্ছি এ দান আপনি পাবেন বাবা, পাবেন, এ দান পাবেন বাবা। দাও আল্লাহর বান্দা, দাও দাও। আমার আমার ছোট ভাই দেখেন, আল্লাহ আমি তো বলেছি কে কত দেবেন আমি দেখবো না। দেখেন আমার ভাই, আমার ভাই এই দেখেন কত দিয়েছে। দেখেন একটু জোরে তকবীর দেন তো দেখি, নারায়ে তকবীর। একটু মিলেমিশে দেন তো দেখি, নারায়ে তকবীর। সব একটু জোরে দেন তো দেখি, নারায়ে তকবীর। দাও আমার ভাই, আমার ভাই, আমার সোনা দিয়েছে, আমার হাতে দিয়েছে। আসে বাবা, ছেলের জন্য মেয়ের জন্য বালিশের তলে রেখে যাচ্ছ, লাভ নেই, লাভ নেই, কোনো লাভ নেই। ওরা তোমার কুড়ে কুড়ে খাবে, এই ওরা তোমার কুড়ে কুড়ে খাবে। আল্লাহর ঘরের জন্য দাও বাবা, আল্লাহর ঘরের জন্য দাও। একটু উঠে এসো, আমি একটু দোয়া করছি বাবা, আল্লাহ বরকত দেবে তোমার। আয় আল্লাহ, তোমার পাগল বান্দারা আজকের এই মসজিদের কথা শুনে আমার হাতে কিছু টাকা তুলে দিয়েছে। আল্লাহ আমি খাস করে দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ এদেরকে সংসার উন্নতি দিন, আল্লাহ এদেরকে হাজি বানিয়ে দিন, আল্লাহ এদের মাথায় নূরের টুপি আল্লাহ পরিয়ে দিন। একটু জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন তো দেখি, নারায়ে তাকবীর। জোরে বলতে হবে, নারায়ে তাকবীর। জোরে বলেন দেখি, নারায়ে তাকবীর। আল্লাহর ঘরের মহব্বত নেই, আল্লাহর ঘরের মহব্বত নেই, একটু এগিয়ে যান। আল্লাহর ঘরের মহব্বত নেই, একটু আসেন। আমি আপনার জমি লিখে নেবো না, জি আমি আপনার জমি লিখে নেবো না, আপনার টাকা আমি তুলে নেবো না। হ্যাঁ, আল্লাহর দিকে তাকিয়ে একটু দেন বাবা, আমি দোয়া করছি। কবুল করো, কবুল করো মনের কামনা, খানায় কাবানা দেখায় মরণ দিও না। কবুল করো, কবুল করো মনের বাসনা, নবীর মজার না দেখা মৃত্যু দিও না। একবার জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। একটু জোরে দাও তো দেখি, নারায়ে তাকবীর। একটু চিল্লে বলো তো দেখি, নারায়ে তাকবীর। আর জোরে বলতে হবে, নারায়ে তাকবীর। যাক, আল্লাহ কবুল করুন। আপনারা যেভাবে আমার হাতে দিচ্ছেন আমি খুশি, খুশি। জি আমি 10টা ভাইয়ের কাছে দাবি করছি, 10টা ভাই এখন আপনার কাছে নেই। আমি আপনার কাছে দাবি করছি, আপনার নাম লিখবো না। 10টা ভাইয়ের কাছে 1000 টাকা করে 10 জন একটু নাম বলবেন।
আমি আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ পার হাজি বানিয়ে দেবে। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পার হাজি বানাবে। আমি দোয়া করব। প্রথম নাম্বার কে দেবেন? 1000 একটু হাত তোলেন দেখি, আল্লাহর ঘরের জন্য। এ বাচ্চা ছেলে, ঠিক আছে তো? ঠিক আছে আপনার ছেলে? হ্যাঁ, বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া। আয় আল্লাহ, বাপ পিছনে বসে আছে, সোনার মানিক সন্তান হাত তুলেছে। আল্লাহ, প্রথম নাম্বারে 1000 টাকা দেবে তোমার ঘরে। আল্লাহ, দানটা আল্লাহ কবুল করে নাও। ওই বাচ্চারা সুস্থ রেখে দাও, দানা দানা বরকত দাও। কিয়ামতের ময়দান ওর মাথা নুরের টুপি পরিয়ে দি। একটু জোরে তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দাও তো দেখি, নারায়ে তাকবীর। 2 নাম্বার কে আছেন একটু হাত তোলে। হুজুর আমি 1000 টাকা দেব। বলে 1000 টাকা দেব। আপা তো দিচ্ছেন, আর আমি মেয়েদের কাছে পাঠাচ্ছি, বাবুদের দানটা দেখবে। হ্যাঁ দাও দাও, আল্লাহ কবুল করুন। আমি মেয়েদের কাছে পাঠাচ্ছি, ওদের দানটা কেমন দেখবেন বাবা। ওদের দান আলাদা, ওদের পকেট নি টাকা কত আছে দেখবেন। আমি পাঠাচ্ছি বাবা, পাঠাচ্ছি বাবা। হ্যাঁ, আজকের পকেটে টাকা বার হচ্ছে না। ছেলেও রেখে যাচ্ছ বাবা, মেয়েজো রেখে যাচ্ছ বাবা। জি, আমি আমার সোনা, আমার সোনা কি নাম? রশিদ। আল্লাহ, আমার রশিদ ভাই 1000 টাকা 2 নম্বরের নাম লেখাচ্ছে। আল্লাহ গো, দানে বরকত দিন। আয় আল্লাহ, ওর মা বাবার কোল ঠান্ডা করে দিন, দুনিয়ার শান্তি দিন। কিয়ামতের ময়দানে এই দান আল্লাহ পাহাড় আকার করে জান্নাতের টিকিট দিয়ে দিন। এটা জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই মেয়ের কাছে নেন বাবা, এই দাও দাও, এখানে দাও। দাও দাও। দেখেন পাগলে কিনা বলে, একটা পাগল মানুষ। আহা, আহারে, নানা নেই, নানা নেই, নানা নেই রে। এই মহিলা চলে এসেছে, আজকের নানার নামে কিছু পয়সা। আয় আল্লাহ, এই দানটা কবুল করে নিন আল্লাহ। ওর নানার কবরে জান্নাতের টিকিট আল্লাহ আপনি দিয়ে দিন। একটু জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর। একটু মিলেমিশে দাও, নারায়ে তাকবীর। 3 নম্বর কি আছেন বাবা? 1000 টাকা দেবেন। কি নাম? হ্যাঁ, কোথায় বাড়ি? ও বাহ, দেখেন আমার ভাই একটা ছেলে দিয়েছে, আবার আর একটা ছেলে তার হাত তুলছে। হুজুর আমি 2 ছেলের নামে দিচ্ছি। দেখেন আল্লাহ গো, তুমি রহমতের নজরে তাকে দেখো, তোমার পাগল বান্দা। আয় আল্লাহ, 2 ছেলের নামে 2000 টাকা দিচ্ছে গো। ওদের হায়াত দারাজ করে দিন, মা বাপের কোল ঠান্ডা করে দিন, দুনিয়ার জমি রুজিতে বরকত দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আমার ভাইকে হাজি বানিয়ে দিন। একটু জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। একটু চিল্লে বলুন তো দেখি, নারায়ে তাকবীর। 4 নম্বর কি আছেন একটু হাত তোলেন দেখি বাবা। 4 নম্বর কি আছেন একটু হাত তোলে। হ্যাঁ, 4 নম্বর কি আছেন একটু হাত তোলে। হুজুর আমি 1000 টাকা দেবো, আল্লাহ আপনার অভাব দেবে না, আমি কথা দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ও আল্লাহ, আমার রফিকুল ভাই মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার আমার ভাই 6000 টাকার নাম লেখাচ্ছে। আল্লাহ গো, তোমার পাগল বান্দা 6000 টাকা দেবে সহ ক্যাশিয়ার। আল্লাহর কলটা ঠান্ডা করে দিন।
দানে দানে বরকত দিন, আল্লাহ সংসারে উন্নতি দিন, কিয়ামতের ময়দান ওর মাথা নূরের টুপি পরিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। হ্যাঁ যাও যাও, মেয়েদের দেখি যাও। ভাই একটা তোয়ালিটা দেন দিন। এই লে, খাতা লিতে আমরা তুই তোয়ালি লে আছে, একটা তোয়ালি নিয়ে যাও, দুজন ধরবে।